ভারতে আশ্রয় নেওয়া ২৪ গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এই প্রশ্ন এখন দুই দেশের রাজনীতিতেই আলোচ্য বিষয়। আর সেই প্রশ্নেই মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অংশ নেওয়া একটি অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানো ও বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে জানতে চাইলে কিছু প্রশ্নের জবাব দেন জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন তা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর ২০২৪-এর ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারত সরকারের বিশেষ ব্যবস্থাপনায় নয়াদিল্লিতেই আছেন। ওই সময়ে বাংলাদেশে তার বিরুদ্ধে চলা ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ার কথাও উঠে এসেছে আলোচনায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ভারতকে, কিন্তু এখনো ভারত তাতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও অনুষ্ঠানটিতে জয়শঙ্করের বক্তব্য থেকে ভারতের অবস্থান অনেকটাই স্পষ্ট হলো। সাংবাদিকদের আরও প্রশ্ন ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। বাংলাদেশ ভারত সম্পর্ক কি আগের মতো স্বাভাবিক রয়েছে কিনা জবাবে জয়শঙ্কর কূটনৈতিক প্রসঙ্গ এড়িয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেন, বাংলাদেশের অতীত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ ছিল সেগুলো এখনকার ক্ষমতাসীনদের সামনে চ্যালেঞ্জ। আর সমস্যা যদি নির্বাচন নিয়েই হয় তাহলে প্রথম সমাধান হচ্ছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। ভারত বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশীর জন্য গণতান্ত্রিক পথই কামনা করে। বাংলাদেশের জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় এমন আকাঙ্ক্ষা জানিয়ে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারত একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি রাখবে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।